বেচা কেনা করুন তো এই জন্য। আচ্ছা, মানে বিক্রি করতে হবে। হ্যাঁ, বিক্রি করতে হবে। তারপরেও যদি কোনো হৃদয়বান ব্যক্তি সেই আসে আইসা কাছে আইসা ইনসাফ করে দাম দেয়, আমি তাই নেব। আচ্ছা, সে কুরবানি দিবে সৎ নিয়তে, সে যাতে আই আমার না ঠকায়। একটা খাসি ফ্রি। হ্যাঁ, আচ্ছা, সাথে একটা খাসি ফ্রি। যে 4টি গরু একসঙ্গে ক্রয় করবেন তার সাথে এই অসাধারণ এই চমৎকার খাসিটি ফ্রি। খাসিটার ওজন কতটুকু হতে পারে? 25 কেজি হবে গোস। 25 কেজি গোস হবে না? আচ্ছা, মাশাআল্লাহ। এইটার ওজন কতটুকু হতে পারে পরামানিকের? এটা টনের উপরে যাওয়ার কথা। 1 টন প্লাস হবে না? 1 টন প্লাস হবে। তাহলে এইটার আপনি আস্কিং প্রাইসটা কেমন আসে? এটা 6,50,000। 6,50,000 টাকা। প্রিয় দর্শক, 6,50,000 টাকা চাওয়া। অসাধারণ চমৎকার কয়েকটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা অনেক জায়গা থেকে, আমি চাইলাম 6,500,000 টাকা, কিন্তু যদি কোনো হৃদয়বান ব্যক্তি এসে ইনসাফ করে আমাকে দাম দেয়, ন্যায্য মূল্য দেয়, তাই আমি নিব। একটা ষাঁড় গরুর পিছনে দৈনিক 450, 400, 500 টাকা খরচ হয়। আচ্ছা, মাত্র? অনেকে তো বলে যে 1000, 1500। না না না, মিথ্যা কথা বলতে পারবো না। আমরা ওই ভুসি খাওয়াই আর ঘাস খাওয়াই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা প্রথমে 400, তারপরে প্রথমে 300, তারপরে 400, এখন 500 হয়। 500 হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানি। আর কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে, যে সামনে কুরবানি উপলক্ষে প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু লালন পালন করলো, কত বড় গরু লালন পালন করলো এবং কি খাবার দাবার দিচ্ছে সেগুলো দেখার জন্য। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার সামনে বিশাল মানে চমৎকার 4টি গরু, 4টি ষাঁড় গরু এবং একটি মহিষ রয়েছে। আমার ধারণা যে এই গরু 4টি মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সেরা গরু হবে। আমরা এই গরু 4টি সম্পর্কে এবং মহিষা সম্পর্কে বিস্তারিত জানবো, যে আসন্ন কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং কতদিন হলো লালন পালন করতেছেন, সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা কথা বলবো এই খামারের কর্ণধার যিনি সিরাজ ভাই, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার হলো গাভীর খামার, গাভী লালন পালন করেন। আমার হলো গাভীর খামার। আমি শখ করে হলে 4টা ষাঁড় আর হলো একটা মহিষ 2 বছর যাবত লালন পালন করতেছি 24 সালের কুরবানির জন্য। 24 সালের কুরবানির জন্য? হ্যাঁ, যারা কুরবানি দিবে হঠাৎ করে এই শখটা কেন জন্মিল আসলে? এই আমার বাপ দাদার আমল থেকে তারা বলদ গরু পালতো, ষাঁড় গরু পালতো। আচ্ছা, ওই তখন থেকে আমি ছাত্র জীবনে আমার ওই শখ ছিল এই ষাঁড় গরু বলদ গরু পালার। আমি লেখাপড়া ফাঁকে ফাঁকে এই কুরবানির জন্য এই গরু পালতাম। কিন্তু ষাঁড় গরুতে তো আসলে এখন আগের মতো ওই রকম প্রফিট নাই। না, আগের মতো ওইভাবে প্রফিট নাই। তার কারণ হলো এখন এই ব্যবসাটার মধ্যে অনেক শিল্পপতি, কোটিপতি এরা নেমে গেছে, যার কারণে আমরা যে প্রান্তিক খামারি আমাদের এখন লস, লাভ না। আচ্ছা, ষাঁড় গরুতে লস, গাভীতে তো আর লস নাই? হ্যাঁ হ্যাঁ, না, গাভীতে লস নাই। আচ্ছা, গাভীতে একটু হলেও লভ্যাংশ পাওয়া যায়? গাভীতে লস নাই। গাভীতে এই বছরে গরমের কারণে অনেক গাভী ক্ষতি হয়ে গেছে। আমরা 4টি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এই ষাঁড় গরুগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে দেখি। এদিক থেকেই আসি আমরা, আপনি একটু সাইডে আসবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমে যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি, এইটা জাত কি? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার আমেরিকান এডিএল বীজ। এডিএল? হ্যাঁ, এডিএল 100 বীজের বাচ্চা। এটা তো আপনার বাইরে থেকে সংগ্রহ করে না? না, এটা পালের। মানে খামারের পালের গাভীর বাচ্চা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন বয়স হয়েছে এটা? 3 বছর বয়স। 3 বছর। কয় দাঁত হয়েছে? দাঁতে 4টে। 4টা। নাম রেখেছেন নাকি? হ্যাঁ। কি নাম এটা? দানব। হ্যাঁ, দানব। দানব? হ্যাঁ, মানে মানিকগঞ্জের দানব? হ্যাঁ, মানিকগঞ্জের দানব। আচ্ছা, মানিকগঞ্জের দানব। তো দানব 3 বছর হলো পালতেছেন? হ্যাঁ, 3 বছর পালতেছি। আচ্ছা, ওর খাবার দিলো এই গমের ভুসি, হ্যাঁ, ভুট্টা ঘাস, হ্যাঁ, আর ছোলার ভুসি। এই ওর খাবার সবগুলো কিন্তু একই খাবার? একই খাবার হয়, একই খাবার। আচ্ছা, এমনি কোনো মেডিসিন না, কোনো বাড়তি কোনো খাবার না। কাঁচা ঘাস পর্যাপ্ত? হ্যাঁ, পর্যাপ্ত কাঁচা ঘাস। আমি 3 বছর যাবত একভাবে। এই একটা গরুর পেছনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে দৈনিক? একটা ষাঁড় গরুর পিছনে দৈনিক 450, 400, 500 টাকা খরচ হয়। আচ্ছা, মাত্র? অনেকে তো বলে যে 1000, 1500। না না না, মিথ্যা কথা বলতে পারবো না। আমরা ওই ভুসি খাওয়াই আর ঘাস খাওয়াই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আমরা প্রথমে 400, তারপরে প্রথমে 300, তারপরে 400, এখন 500 হয়। 500 হয়। হ্যাঁ তা আমরা দানবটা যে বললেন, হ্যাঁ, দানবের আনুমানিক ওজন কতটুকু হতে পারে বলে মনে করেন? দানবের আনুমানিক ওজন টনের উপরে গেছে, 1 টনের। 1 টনের হ্যাঁ। উপরে হবে না? 1 টন উপরে হবে। লাইভ ওয়েট। হ্যাঁ, লাইভ ওয়েট। আচ্ছা, আর গোছ হবে 18-20, এই 18-20 মন। 18-20। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কখনো তো স্কেল করা হয় নাই? না না, এটা সবাই কালি করে। ওই যে কুরবাই যে রোজার ঈদে অনেক কষাইরও কালি করছে, এই হ্যাঁ। 18 মন 20 মন। মানে কসাইরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আমরা দানব সম্পর্কে মোটামুটি জানলাম। তো দানবের মানে এটা কি আলাদা আলাদা বিক্রি করবেন নাকি প্যাকেজ? যদি প্যাকেজে কে নেয় তাও দেবো, আর যদি আলাদা আলাদা ভেঙে নেয় তাও দেবো। দানবের কেমন বাজার মূল্য আশা করতেছেন আপনি কোরবানি উপলক্ষে? এটার বাজার মূল্য, এর দাম চাচ্ছি 7 লাখ টাকা। আচ্ছা, 7 লক্ষ টাকা চাওয়া? হ্যাঁ, চাওয়া। আচ্ছা, আলোচনার সুযোগ আলোচনা রয়েছে। সাপেক্ষে। হ্যাঁ। আচ্ছা দিতে দর্শক, হবে। দানবের মূল্য মানে আস্কিং প্রাইস হলো 7 লক্ষ টাকা চাওয়া, তারপরে আলোচনার সুযোগ রয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো যে অবশ্যই বুকিং সিস্টেম রয়েছে। এই যে দেখেন, শিশার গুলির মতো একবার পিঠা, বুঝছেন? হ্যাঁ। এই যে দেখেন, এই গরুর এইখান দেখছেন, একদম শিলা? হ্যাঁ, একবার শিলা। মানে যা আছে একদম হ্যাঁ। সলিড মাংস রয়েছে। একবার হাত দিলে চোয়াই পড়ে, দেখছেন? হ্যাঁ। চিক আচ্ছা, চিক 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 করে। আমরা দানব সম্পর্কে জানলাম। তারপরে 2 নাম্বার গরুটা দেখতেছি, মাশাআল্লাহ, এটা তো হ্যাঁ। আরো বিশাল গরু দেখতেছি আমরা। হ্যাঁ, এটা 2 নাম্বার গরু। এটা দুধের বাচ্চা কিনছিলাম। হ্যাঁ। আর 2 বছর আগে কিনছিলাম 2,05,000 টাকা দিয়ে। দুধের বাচ্চা না? দুধের বাচ্চা। দুধের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। তো এইটা 2 বছর আগে কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে ওর বয়স তখন 1 বছর বয়স ছিল ওর। আচ্ছা, তখন 1 বছর বয়স ছিল। হ্যাঁ হ্যাঁ। একটু মুরব্বী, একটু এদিকে আসেন তো। 1 বছর বয়স ছিল। কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 4 দাঁত হয়েছে। ওই সামনে খারাপ গেছিলাম আর বলবো। দর্শক, দেখতে পাচ্ছি 4 দাঁতের গরু। এটার নাম কি রেখেছেন? এটার নাম কালো শাহ। কালো শাহ না কালু শাহ, কোনটা? কালো শাহ, কালো শাহ। কালু শাহ। হ্যাঁ, কালো শাহ। কালো রংটা কালা, হ্যাঁ, কালো শাহ। এই জন্য ওর নাম রাখছি কালো শাহ। কালো শাহ। হ্যাঁ। আচ্ছা, কালো শাহ নাম, মানিকগঞ্জের কালো শাহ নাকি? হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এত বড় শান নাই। আমারও তাই মনে হচ্ছে যে বুঝছেন? বিশাল। এটা লাইভ হবে 1.5 টন। 1.5 টন ওজন হবে না? কমপক্ষে 1.5 টন। হ্যাঁ, কমপক্ষে 1.5 টন হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওর যে মানে রান গুলা হ্যাঁ। বিশাল সুঠাম দেহের গরু। হ্যাঁ, দেখেন সুঠাম দেহের গরু, মাশাআল্লাহ, অনেক বড় অনেক বড়। হ্যাঁ, দেখে পাওয়া যাচ্ছে। এইটার 1.5 টন ওজন হবে না আশা করছি? হ্যাঁ, 1.5 টন। আচ্ছা, কালো শাহ। এই কালো শাহর কেমন আস্কিং প্রাইস কেমন আপনার মনে হচ্ছে, আশা করতেছেন? এটার দাম চাচ্ছি 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা? 8 লক্ষ টাকা। আচ্ছা, 8 লক্ষ। ওইটার তুলনায় এটার দাম কিন্তু কমই সেল আছে। হ্যাঁ হ্যাঁ, ওটার চেয়ে এটা গোস 4-5 মণ বেশি হবে। হ্যাঁ, না, আমি বলছি যে ওইটার থেকে ওইটার তুলনায় এটা কম বলেছেন। এখন বেচা কেনা করুন তো, এই জন্য। আচ্ছা, মানে বিক্রি করতে হবে। হ্যাঁ, বিক্রি করতে হবে। তারপরেও যদি কোনো হৃদয়বান ব্যক্তি সেই আইসা কাছে আইসা ইনসাফ করে দাম দেয়, আমি তাই নেব। আচ্ছা, সে কুরবানি দিবে সৎ নিয়তে, সে যাতে আমার না ঠকায়। ন্যায্য মূল্য যদি দেন। কেমন লোকের হাতে গরুগুলো উঠে দিতে যাচ্ছে? আমি চাচ্ছি একজন ভালো লোকের সাথে, যারা সৎ নিয়তে গরু কুরবানি দিবে। আচ্ছা, এই সমস্ত এমন ভালো লোক চাচ্ছি। আচ্ছা, তা আমরা কালো শাহ সম্পর্কে জানলাম। হ্যাঁ। এবার আমরা এই পাশের এই গরুটা হ্যাঁ। দেখি। এইটা কি নাম? এটা হলো মানিক। মানিক? হ্যাঁ মানে মানিকগঞ্জের মানিক? হ্যাঁ। আচ্ছা, মানিকের বয়স কতদিন? 2.5 বছর। 2.5 বছর। এটা কি বাইরে থেকে সংগ্রহ করা নাকি পালের খামারের দুধের? এটা হলো আসলে এক ফার্মে আমি গাভী দেই তো, ওই ফার্মে থেকে এই বাচ্চাগুলো আমার দিছিল। 12টা বাচ্চা ছিল, তার মধ্যে 2টা বাচ্চা রাখছি। এটার ওইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যেগুলো বাজাত কোথাতে বিক্রি হয়েছে, এই এশিয়ার বীজের 2টা বাচ্চা, এগুলো রেখে দিছি। আচ্ছা, তাহলে এগুলো আনছিলাম 7 মাস বয়সের বাচ্চা। আমি প্রায় 2 বছর। 7 মাস। কয় দাঁত হয়েছে এটা? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানিকগঞ্জের মানিক। হ্যাঁ, মানিকগঞ্জের মানিক। পাশেরটা পরা মানিক। আচ্ছা, একই ফার্মের। আগে আমি মনে করি দুই ভাই। মানিকের ওজন কতটুকু আশা করতেছেন? মানিকের ওজন 1 টনের কাছাকাছি। 1 টনের কাছাকাছি হবে, একটু প্লাস মাইনাস হতে পারে। একটু প্লাস মাইনাস হতে পারে। প্রিয় দর্শক, স্কেল করা নাই, ফিতার মাপ ওই নাই, আনুমানিক ওয়েট বলা, একটু প্লাস মাইনাস হতে পারে। তো এইটার মানে মূল্য কেমন আশা করতেছেন আপনি? এটার মূল্য 6 লাখ টাকা চাচ্ছি। 6 লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা চাওয়া। হ্যাঁ। তারপরে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ।
পরামানিকটা পরামানিক। একটু ওজনে বেশি পরামানিক হবে। নাম রাখলেন কেন? এই দুইটা এক ফার্মে থেকে আনছি তো, হ্যাঁ। পাশাপাশি দুইটা গাভীর বাচ্চা ছিল তো, হ্যাঁ, এই জন্য অনেকে বলে দুই ভাই, এই জন্য মানিক পরামানিক মানিক নাম রাখছি। পরামানিক। হ্যাঁ, আচ্ছা, মানিক পরামানিকের বয়স কি একই? একই, একই, তার হ্যাঁ। মানে দুই ভাই একই। হয়তো 2-4-10 দিন ডিফারেন্স। এরা কি এমনি কি দুই ভাই এরা নাকি? না না না, আচ্ছা, মানে ওই একই ফার্মের দুই গাভীর বাচ্চা। একই ফার্মের দুই গাভীর হ্যাঁ। বাচ্চা। এইটার ওজন কতটুকু হতে পারে পরামানিকের? এটা টনের উপরে যাওয়ার কথা। 1 টন জানো প্লাস অনেক, হবে না? হ্যাঁ। 1 টন প্লাস হবে। তাহলে এইটার আপনি আস্কিং প্রাইসটা কেমন আশা এটা করছেন? 6,50,000। 6,50,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, 6,50,000 টাকা চাওয়া। অসাধারণ চমৎকার কয়েকটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা অনেক জায়গা থেকে আমি চাইলাম 6,500,000 টাকা, কিন্তু যদি কোনো হৃদয়বান ব্যক্তি এসে ইনসাফ করে আমাকে দাম দেয়, ন্যায্য মূল্য দেয়, তাই আমি নিব, আচ্ছা, সমস্যা নাই। তার মানে তার বিবেকের উপরে ছেড়ে হ্যাঁ, দিচ্ছেন। তার বিবেকের উপর। খুবই সুন্দর কথা। দর্শক দেখতে পাচ্ছেন যে উনি আসলে ধরা বাঁধা নিয়মের মধ্যে ফেলে দিচ্ছেন না, উনি চাচ্ছেন যে পছন্দ হলে আপনারা একদম ইনসাফ করে আপনার বিবেকে যতটুকু সাড়া দেয় ততটুকু যদি দেন তাহলে উনি দিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা, আমরা পাশে একটা মহিষ দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো মহিষটাও কি কুরবানি উপলক্ষে প্রস্তুত করা? হ্যাঁ, 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 মহিষটা কুরবানি উপলক্ষে প্রস্তুত করেছে। আচ্ছা, আচ্ছা। তো মহিষটাও দর্শক, মহিষ তো আমরা জানি যে মাংসে কোনো ফ্যাট নাই। না না, এটা যে কোনো ধরনের মানুষেরাই মহিষের মাংস খেতে ওই পারে, সারও যা খাওয়াই মহিষের তাই খাওয়াচ্ছি। তাই খাওয়ান না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটার মহিষের কোনো নাম রাখা হয়েছে নাকি? না না, মহিষের কোনো নাম রাখি না। এটা আচ্ছা, তো এইটা কেমন ওজন হতে পারে? এটা গোস হবে, এটাও গোস হবে 11-11.5 মন। 11 সাড়ে 11। হ্যাঁ, আচ্ছা, 11 Original সাড়ে 11 গোস। শুধু অরিজিনাল গোস গোস হবে, আর এমনি হয়তো টনের কাছাকাছি যাবে, তো আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে মহিষের প্রচলনটা বেড়ে হ্যাঁ, যাবে। হয়তো বা। আচ্ছা, এইটা কেমন দাম আশা করতেছেন মহিষটা? মহিষটা 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা মহিষ এবং ষাঁড় সম্পর্কে জানলাম। আমরা একটু ষাঁড় নিয়ে আর 2-1 মিনিট কথা বলি। এই যে 4টি ষাঁড়, হ্যাঁ, হ্যাঁ, আর 4টি ষাঁড়, একটা হলো পরামানিক, তারপরে হলো মানিক, তারপরে হলো কালোসা, আর একটা হলো শেষে সাদাটার নাম কি বলেছিলেন? এটা হলো দেখতে পাচ্ছেন দানব, কালোসা, তারপরে মানিক এবং পরামানিক। এই 4টি গরু একসঙ্গে প্যাকেজ ঘোষণা করতে চাচ্ছেন সিরাজ ভাই। আমরা প্যাকেজটির মূল্য জানার চেষ্টা করি। সিরাজ ভাই, বলছেন যে একসঙ্গে 4টা যদি কেউ নেয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দামটা কেমন আশা করতেছেন? একসঙ্গে 4টা গরু যদি কেউ নেয় তাহলে দাম রাখা যাবে 24 লাখ টাকা। 24 লক্ষ। হ্যাঁ, 24 লক্ষ টাকা, সাথে একটা খাসি ফ্রি আছে। একটা খাসি ফ্রি? হ্যাঁ। আচ্ছা, সাথে একটা খাসি ফ্রি। যে হ্যাঁ। 4টি গরু একসঙ্গে ক্রয় করবেন, হ্যাঁ। তার সাথে এই অসাধারণ এই চমৎকার খাসিটি হ্যাঁ। ফ্রি। খাসিটার ওজন কতটুকু হতে পারে? 25 কেজি হবে গোস। 25 কেজি গোস হবে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে এই 4টার সাথে এটা ফ্রি, এটা ফ্রি। আকর্ষণীয় অফার নাকি? হ্যাঁ, যে 24 লক্ষ টাকা বললেন, এটা কি ফিক্স নাকি সুযোগ রয়েছে এখানে? এখানে হয়তো কথার সুযোগ আছে, মানে আলোচনার কিছু আলোচনা সুযোগ হয়। রয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, শুনলেন। আমরা তো সর্বশেষ দেশের যে হৃদয়বান ক্রেতারা আছেন তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? হ্যাঁ, সর্বশেষ দেশের যে হৃদয়বান ক্রেতারা আছে তাদের প্রতি আমার আকুল আবেদন, তারা যেন সরাসরি আমার ফার্মে এসে সচক্ষে গরুগুলো দেখে তারা আমাকে না ঠকায়, ইনসাফ করে টাকা দিয়ে গরুগুলো নিয়ে যায়। আচ্ছা, এই তাদের প্রতি আমার অনুরোধ। কিভাবে আসবে আপনার খামারে? আমার খামারেই আসবে, ঢাকা গাবতলী থেকে হেমাদপুর হয়ে সিঙ্গার রোড হয়ে পালোরা বাজার, আর মানিগঞ্জ থেকে জৈনা কলেজ হয়ে নয়াকান্দি হয়ে পালোরা বাজার আসার ঠিকানা অনেক সহজ। আচ্ছা, এসে কি এই এসে বলবে মক্কাল আরাফাত ডেইরি ফার্মে যাবো। মেসাস হ্যাঁ। মক্কাল আরাফাত ডেইরি ফার্ম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অথবা সিরাজ ভাইয়ের নাম বললে সবাই হবে? আমার নাম বলে সবাই দেখাই দিবে। আচ্ছা, আর আমার ফার্মটা মেন রোডের সাথেই, সামনে মেয়র রমজান আলীর মার্কেট, মিডল্যান্ড ব্যাংক পিছনে আমার ফার্ম। আচ্ছা, মেন রোড থেকে 30 সেকেন্ড সময় লাগে আমার ফার্মে ঢুকতে, আচ্ছা। খুবই সহজ। তো ঠিক আছে সিরাজ ভাই, আমাদের কামনা রইলো যে আপনার এই সযত্নে করা ষাঁড় গরুগুলো সঠিক মূল্যে ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন। হ্যাঁ, আমি কামনা করি আল্লাহ পাক যেন ওই হৃদয়বান ভালো মানুষের সাথে কাছে সারগুলো আমি তুলে দিতে পারি, এবং তারা যেন আমাকে ন্যায্য মূল্য দিয়ে নিয়ে যায়, আমাকে না ঠকায়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আবার আছে। দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসসালামু পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।